আজকে হলো সার্জারির দিন, মা বাবা তাই জন্য তাড়াতাড়ি করে রেডি টেডি হয়ে সকাল সকাল চলে আসছিল। সো ছেলেকে নিয়েই আসতে হয়েছে, কেন কোথায় রাখবে না রাখবে। আর সার্জারির দিন যেহেতু সবাই আসবে, মামারা আসবে, সবাই আসবে, তাই জন্য ছেলেকেও সঙ্গে করে নিয়ে আসছে। আমি ওইদিকে হসপিটালেই ছিলাম আর এদিকে ব্লগটা মাই স্টার্ট করেছিল। বাড়ি থেকে বেরোবার সময় কিছু কিছু ব্লগ করেছিল, কিন্তু সেগুলো আমি এখানে দিতে পারিনি। সো যাই হোক, স্টেশনে চলে এসছে মায়েরা এসে স্টেশন থেকে আমার কাছে চলে এলো। আমাকে অলরেডি ওটির ড্রেস পরিয়ে দিয়েছে, হাতে দিয়ে দিয়েছিল চ্যানেল। হাতে চ্যানেলটা আগের দিন রাত্রেবেলা 11:30 নাগাদই করে দিয়েছিল। আর 11:30 পর থেকে আমি কিছু খাইনি, না খেয়েই রয়েছি, যেহেতু ওটির আগে খাওয়া যাবে না। এখানে পুরো প্রপার রেডি করে নিয়েছিলাম। আমার প্রচণ্ড পরিমাণে টেনশন হচ্ছিলো বলে আমি ঠিকভাবে ব্লগে ইয়েও করতে পারছিলাম না। আর এখানে ওখানকার কর্তৃপক্ষ আর আমার বাবা স্লাইন হাতে করে আমাকে ঠেলতে ঠেলতে অনেক কষ্ট করে নিয়ে যাচ্ছে লিফটের দিকে, কারণ ওটিটা ছিল নিচে আর আমি ছিলাম 3rd ফ্লোরে। সো দেখতেই পাচ্ছ খুব টেনশন হচ্ছিলো। মাঝে মাঝে বলছিলাম যে আমি এই চেয়ারে করে যাব না, আমি হেঁটেই চলে যাচ্ছি, কেন চেয়ারটাও খারাপ ছিল। একেতেই আমার ওয়েট, তার মধ্যে চেয়ারের গণ্ডগোল। আর এখানে লিফটে ওঠার সময় একটুখানি দেখে নিয়েছে যে ভিডিও করছি, তাই বারণ করে দিল ভিডিও করতে। তাও আমার মা ছাড়েনি হাল। নিচে যখন নিয়ে গেল তখন মা আমার আবার স্টার্ট করে দিয়েছিল ভিডিও করা। তো থ্যাংক ইউ মা, তোমার জন্য এতটা সব বন্ধুদের আমি দেখাতে পারছি। সো তোমরাও দেখতে পাচ্ছ আমার মায়ের জন্য। আর দেখতেই পাচ্ছ যে চেয়ারটার অবস্থা খুবই খারাপ, তাই শেষমেশ আমি বললাম যে আমি ওটির কাছে হেঁটেই চলে যাচ্ছি। সো আমার অপারেশন কমপ্লিট, আর এখানে গলব্লাডারটা আলাদা করে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। সো এখন আমি পুরো অজ্ঞান অবস্থাতেই রয়েছি, কারণ আমার পুরো জেনারেল অ্যানেস্থেসিয়াই করা হয়েছে। তাই এখন সেদিনকে আমার পুরো কোনো হোশই ছিল না। এটা নেক্সট ডে যখন মায়েরা আমার সঙ্গে দেখা করতে এলো, সো তোমাদের সেই জায়গাটা দেখালাম। তো আমার ছেলে, মা আর আমি, তখন আমি উঠে বসতে পারছিলাম না। তো শুয়েই আমি করছি, তখন দেখলাম মা ব্লগ করছে, তাই তোমাদেরকে একটুখানি হাই জানিয়ে দিলাম। সো শরীর তখনও ভালো ছিল না। তো এটা 3rd ডে যখন আমার এখানে ড্রেসিং হচ্ছিলো, তারপরে আমি আস্তে আস্তে উঠে বসতে শুরু করেছি। আর আমার এই নিয়ে 4 থেকে 5 বার স্লাইন বলতে কি চ্যানেলটা চেঞ্জ হলো, তাই জন্য হাতে ফাতে খুব ব্যথা হয়েছে। আর এখানে আমরা 4th ডে যেদিনকে সানডে আর কি আমাদের ছুটি দিয়ে দিচ্ছে। সো সানডের দিনকে আমার ছুটি হয়ে গেছে। সো হাতের চ্যানেলগুলো খুলে দিয়েছে, খুব শান্তি পেয়েছি, কিন্তু ব্যথাও আছে। সো চলো বাড়ি যাই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এরপরে যত এক্সপিরিয়েন্স ছিল সবই শেয়ার করবো। সো বাড়িতে এসে এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছি, রেস্ট না নিলে হবে না। সো নেক্সট ব্লগে আসছে আমার এক্সপিরিয়েন্স নিয়ে, যে কেমন গেল না গেল আমার এক্সপিরিয়েন্সটা, পুরো হোল এক্সপিরিয়েন্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন এত গরম পড়েছে যে কিছু করার নেই, এভাবেই শুয়ে থাকতে হবে, ব্যথাও আছে। সো নেক্সট ব্লগ বা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। স্টিল দেন টাটা বাই বাই। হাতেরও অবস্থা খুবই খারাপ, হাত মোড়াতে পারছি না। সো নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাই প্লিজ আমার পাশে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। স্টিল দেন টাটা।